আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে রেস্টুরেন্টেও কথা বলতে পারি। এটা কিন্তু আপনাদের সবার খুবই হাইলি ডিমান্ডেড একটা ক্লাস, যে আপনারা কিভাবে রেস্টুরেন্টেও ইংরেজিতে কথা বলতে পারেন। সো চিন্তা করেন যে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, একদম প্রথমে আপনার কি করা লাগতে পারে? আপনার হয়তোবা মেনুটা চাওয়া লাগতে পারে। সেটা আপনি ইংরেজিতে কিভাবে করতে পারেন? অনেকগুলো ওয়ে আছে। একদম ফার্স্ট আর খুবই ইজি একটা হলো, কুড ইউ ব্রিং আস দ্য মেনু প্লিজ? যে অনুগ্রহ করে আমার জন্য মেনুটা নিয়ে আসুন। Could you bring us the menu, please? এরপরে আপনি কিন্তু আরেকটু ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন যে আজকের মেনুতে কি আছে। সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হোয়াটস অন দ্য মেনু। খুবই সহজ। যদি আপনি ডিরেক্টলি জানতে চান যে মেনুতে কি আছে, আপনি কিন্তু শুধু এই বাক্যটা ইউজ করেই সেটা জিজ্ঞেস করতে পারেন। বাক্যটা কি? হোয়াটস অন দ্য মেনু। এরপরে মনে করেন আমরা বাঙালিরা কিন্তু সেট মেনু খুবই পছন্দ করি, তাই না? আপনি যদি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে জানতে চান যে সেই রেস্টুরেন্টে সেট মেনু আছে নাকি, সেটাও কিন্তু আপনি খুবই সহজে জিজ্ঞেস করতে পারবেন। কিভাবে? ডু ইউ হ্যাভ আ সেট মেনু? যে আপনাদের রেস্টুরেন্টে কি সেট মেনু হবে? তো খেয়াল করে দেখবেন, খুবই সহজ। আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান এবং সেই রেস্টুরেন্টে সেট মেনু আছে নাকি, সেটাও কিন্তু আপনি খুবই সহজে জাস্ট একটা বাক্যের মাধ্যমেই জিজ্ঞেস করতে পারবেন। কিভাবে? ডু ইউ হ্যাভ আ সেট মেনু। এরপরে মনে করেন যে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, কিন্তু আপনি ফার্স্টেই মেইন খাবারগুলো খেতে চাচ্ছেন না। আপনি শুরু হয়তো বা কোনো নির্দিষ্ট স্টার্টার আইটেম দিয়ে করতে চাচ্ছেন, বা নির্দিষ্ট কোনো অ্যাপেটাইজার দিয়ে করতে চাচ্ছেন। স্টার্টার অথবা অ্যাপেটাইজার, এই খাবারগুলো হচ্ছে সাধারণত মেইন কোর্সের আগে যেগুলো খাওয়া যায় একটু খিদা বাড়ানোর জন্য। আই গেস এই জন্যই এগুলোকে অ্যাপেটাইজার বলে। আপনি যদি মেইন খাবার খাওয়ার আগে স্টার্টার আইটেম চান, সেটা সম্পর্কে আপনি কেমনে বলতে পারেন? I'll have the soup as a starter. হয়তো আপনি স্যুপ স্টার্টার হিসেবে চাচ্ছেন, তাহলে আপনি স্যুপ বলবেন। আপনি যদি অন্য কিছু চান, তাহলে আপনি জাস্ট স্যুপটা সরিয়ে সেখানে ওই আইটেমের নামটা বসিয়ে দিবেন। I'll have the chips as a starter please. I'll have the sandwich as a starter please. সো আপনি যেটা দিয়ে স্টার্ট করতে চান, জাস্ট সেটার কথা এখানে বসিয়ে দিলেই হচ্ছে। ওভারঅল স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে। আমরা যদি স্যুপের জায়গায় একটা ড্যাশ ইমাজিন করি বা ড্যাশ চিন্তা করি, তাহলে সেন্টেন্সটা কি হয়? I'll have the dash as a starter. এখানে ড্যাশে আপনি স্যুপ বসাতে পারেন, চিপস বসাতে পারেন, আরো যা যা খাবার আছে সেই খাবারগুলোর কথা এখানে বসিয়ে দিলেই কিন্তু হবে। আপনার পুরো বাক্যের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। এরপরে মনে করেন স্টার্টার খাবার শেষ, এরপরে আপনি মেইন আইটেমটা খেতে চান বা মেইন কোর্সে যেতে চান। কিভাবে বলতে পারেন? I'll have the dash for the main course. হয়তোবা আপনি স্টেক খেতে চান, I'll have the steak for the main course. হয়তোবা আপনি ভাত খেতে চান, I'll have the rice for the main course. সো খেয়াল করে দেখবেন, আপনি ড্যাশে জাস্ট মেইন আইটেম যেটা খেতে যাচ্ছেন সেটার কথা বসিয়ে দিলেই হচ্ছে। আপনার কিন্তু পুরো বাক্যের ওভারঅল স্ট্রাকচারটা সেম থাকছে। বাক্যের স্ট্রাকচারটা কি? I'll have the dash as the main course. এখানে ড্যাশে আপনার মেইন আইটেম যেটা আপনি খেতে চান সেটার কথা বসিয়ে দিলেই হচ্ছে। এরপরে অনেক সময় হয় না যে ওয়েটাররা আমাদেরকে খাবার সার্ভ করতে থাকে এবং আমরা তাদেরকে বলতে চাই যে হয়েছে, আর লাগবে না, বা এতটুকুই এনাফ। সো এটা যদি আপনি চান, বা এতটুকুই যথেষ্ট, এটা যদি আপনি ইংরেজিতে বলতে চান, কিভাবে বলতে পারেন? দ্যাটস অল, থ্যাংক ইউ। যে এতটুকুই আমার লাগবে, ধন্যবাদ। সো যখন আপনার নেক্সট টাইম আপনাকে একটু বেশি খাবার দিয়ে দিবে, বা আপনি তাদেরকে বলতে চান যে আর লাগবে না, তখন কিন্তু আপনি সহজেই এটা বলতে পারেন যে দ্যাটস অল, থ্যাংক ইউ। এর মানে হলো এতটুকুই যথেষ্ট, ধন্যবাদ। এরপরে মনে করেন যে আপনার হয়তো বা একটু পানি লাগবে। কিভাবে বলতে পারেন? মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ। মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ। এর মানে হলো আমাকে কি একটু পানি দেওয়া যাবে? সো নেক্সট টাইম আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে থাকেন এবং আপনার একটু পানি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি সহজেই এই বাক্যটা ব্যবহার করে সেই পানিটা চাইতে পারবেন। কিভাবে? মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ। এরপর অনেক সময় এমন হয় না যে আমাদের অর্ডার নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে বা প্রবলেম হয়েছে। মনে করেন আপনাকে ভুল অর্ডার দেওয়া হলো, বা ঠান্ডা হয়ে গিয়েছে আপনার খাবার। এই ধরনের অনেক সমস্যাই কিন্তু আমরা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় ফেস করে থাকি। সো আপনি এই প্রবলেমগুলো নিয়েও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন। কিভাবে? সো একদম প্রথম প্রবলেম, মনে করেন আপনাকে ভুল অর্ডার দেওয়া হলো, বা আপনি যেটা অর্ডার করেছেন সেটা না, অন্য কিছু দেওয়া হলো। সেটা আপনি ইংরেজিতে কিভাবে বলতে পারেন? এক্সকিউজ মি, বাট আই ডিডন্ট অর্ডার দিস। এর মানে হলো যে একটু শুনেন, আমি কিন্তু এই অর্ডারটা দেইনি, বা আমাকে কিন্তু ভুল অর্ডার দেওয়া হয়েছে। আপনি কিভাবে বলতে পারেন এটা? এক্সকিউজ মি, বাট আই ডিডন্ট অর্ডার দিস। এরপরে মনে করেন আপনাকে যে খাবারটা দেওয়া হলো সেই খাবারটা একটু ঠান্ডা। আপনি সেটা কিভাবে বলতে পারেন?
এক্সকিউজ মি, দিস ইজ কোল্ড। অথবা আই এম সরি বাট দিস ইজ কোল্ড। এর মানে হলো যে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা ঠান্ডা। সো তারা হয়তো ন্যাচারালি তখন আপনাকে অফার করবে যে খাবারটা তারা গরম করে দিবে। সো এরকম যদি সিচুয়েশন হয় যেখানে আপনাকে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা ঠান্ডা, আপনি কিন্তু সহজেই সেটা ইংরেজিতে তাদেরকে বলতে পারবেন। কিভাবে? আই এম সরি বাট দিস ইজ কোল্ড, যে খাবারটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আরেকটা সমস্যা অনেক ফ্রিকোয়েন্টলি ফেস করি। হয়তো আমরা একটা জিনিস অর্ডার দিয়েছি বাট আমরা অর্ডারটা চেঞ্জ করতে চাই। এটার কথা কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি? খুবই ইজি। ক্যান আই চেঞ্জ মাই অর্ডার প্লিজ? ক্যান আই চেঞ্জ মাই অর্ডার প্লিজ? এর মানে হলো যে আমি আমার অর্ডারটা কি চেঞ্জ করতে পারবো? সো অনেক সময় আমরা কিন্তু প্রথমবার একটা জিনিস অর্ডার দিয়ে কিছুক্ষণ চিন্তা করার পর মনে করি যে না, অন্য কিছু অর্ডার দিলেই মনে হয় ভালো হতো। সো আপনি যদি নেক্সট টাইম রেস্টুরেন্টে আপনার প্রথম যে অর্ডারটা করেছেন সেটা চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু ইজিলি ইংলিশে করতে পারবেন। কিভাবে? ক্যান আই চেঞ্জ মাই অর্ডার প্লিজ? একদম লাস্ট স্টেজে আমাদের রেস্টুরেন্টে কি করা লাগে? বিল দেওয়া লাগে, রাইট? তো আপনারা যদি বিল দিতে চান ইংরেজিতে, বা এটা নিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে চান, কিভাবে বলতে পারেন? একদম ইজি। ফার্স্টটা, ক্যান আই হ্যাভ মাই বিল প্লিজ? মানে আমার বিলটা আমাকে দেওয়া যাবে? হয়তো বা আপনারা 2-3 জন মিলে খেতে গিয়েছেন, তখন কিন্তু আই বলতে হবে না, উই বলতে হবে। ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ? মানে আমাদেরকে কি বিলটা দেওয়া যাবে? সো আপনি যখন একজন যাবেন আর বিলটা চাবেন, তখন কিন্তু আপনি বলবেন ক্যান আই হ্যাভ মাই বিল। যখন একাধিক জন যাবেন বা অনেকজন মিলে যাবেন, তখন বলবেন ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ। এছাড়াও কিন্তু বিল নিয়ে খুবই ইজিলি জিজ্ঞেস করা যায়। কিভাবে? আই উড লাইক মাই বিল প্লিজ। এটাও কিন্তু দেখবেন যে আপনি যখন একা যেয়ে থাকেন বা আপনি বিলটা একা, মানে একার বিলটা যেয়ে থাকেন, তখন কিন্তু আপনি এটা বলতে পারেন যে আই উড লাইক মাই বিল প্লিজ। সো খুবই ইজি, তাই না, বিল চাওয়াটা? এখন খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু অনেকগুলো বাক্যের মাধ্যমে আজকে শিখে ফেললাম যে কিভাবে আমরা রেস্টুরেন্টে গেলে ইংরেজিতে অর্ডার করতে পারি, বিভিন্ন ধরনের জিনিস চাইতে পারি, বা আমাদের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি। আর একদম লাস্ট স্টেজে আমরা ডিসকাস করেছি যে কিভাবে আমরা আমাদের বিলটাও ইংলিশে দিতে পারি। আর কি কি ধরনের বাক্য নিয়ে আপনাদের রেস্টুরেন্টে সমস্যা ফেস করা লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।